আসসালামাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা রান্না করব আনারস দিয়ে মুরগির মাংস। তার জন্য ঢেলে নিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের মধ্যে, আর দিয়ে দিব বাটা, দিয়ে দিলাম। এটা বাদামি না হওয়া পর্যন্ত আমরা আর কোনো মশলা দিচ্ছি না, হলে আমরা আর বাকি মশলা, গরম মশলা, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি। এখন দেব আদা রসুন বাটা। আমাদের এই রান্নায় হলুদ লাগবে না। এবার দিলাম লবণ, আর একটু নেড়ে দিলাম। আর দিব ধনিয়ার গুঁড়া, এতে জিরার গুঁড়া লাগবে না। দিলাম মরিচের গুঁড়া, দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন মুরগি দিয়ে দিব। এবার নেড়ে দেব, নেড়ে মুরগি ভালোভাবে কষিয়ে নেব। মুরগি কষানো হয়ে গেলে এতে আমি আনারস দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার ঢেকে দিলাম। মুরগিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে তুলে নিব। আনারস বাটা, আনারসকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন কি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নিয়ে আধা সিদ্ধ হওয়া মুরগিগুলো দিয়ে দেব। এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল বের হয়ে আসছে। এবার আমি মুরগির গোশগুলো এর ভিতরে দিয়ে দেব। এই যে গোশ দিয়ে দিলাম। এবার পানি দিয়ে ঢেকে দেব, যাতে গোশ সিদ্ধ হয়।
ঢাকনা খুলে দেখি রান্না হয়ে গেছে। এবার দিব সামান্য একটু চিনি, কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আর গোলমরিচের গুঁড়া। এবার নেড়ে নামিয়ে নিই। হয়ে গেছে আমাদের আনারস দিয়ে মুরগি। পেরে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার আনারস দিয়ে মুরগি। খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।